দর্শক, আমাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক SM সুমন। তার কাছ থেকে জানবো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যর্থতার কারণ। এই ম্যাচে পরাজয়ের কয়েকটি কারণের মধ্যে আমি বলছি। এর মধ্যে একটি অন্যতম হলো বাংলাদেশ দলের ওপেনার থেকে শুরু করে টপ অর্ডার কিন্তু এই ম্যাচও ব্যর্থ, যেটা আমরা এবারে আসলে শুরু থেকে বলে আসছি যে ব্যাটিং যদি বা ব্যাটসম্যানরা যদি ভালো করতে না পারে তাহলে কোনো দলের জন্য আসলে সেইটা সফলতা পাওয়া অনেকটা কঠিন, কারণ শুধুমাত্র বোলারদের উপর নির্ভর করে আপনি বড় দলগুলির সাথে জয় পাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার, যেটা বাংলাদেশ সুপার এইটে আসলে করতে চেয়েছিল এবং দেখিয়েছিল, সেটা সম্ভব হয়নি। লিটনকে আসলে এখন দলের এতটাই বোঝা মনে হচ্ছে যে লিটনকে আসলে বাদ দেওয়া উচিত। বিসিবির নির্বাচক প্যানেল বা বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান কি কারণে তাকে বাদ দিচ্ছেন না বরঞ্চ বারবার দলে রাখছেন, সেটা আসলে তাদের কি সমস্যা আমি জানি না, এটা তাদেরই ব্যাখ্যা দেওয়া উচিত। আমি সাথে সাথে বলবো যে হ্যাঁ, বাংলাদেশ সুপার এইট পর্বে উঠেছে, কিন্তু সুপার এইট পর্বে ওঠার জন্য যে পারফরমেন্সটা ছিল সেটা হয়তো গ্রুপ পর্বে বাংলাদেশ, আমি বলবো কাগজে কলমে বা অন পেপারসে বাংলাদেশ 3টি জয় পেয়েছে, ভালোভাবে যে ম্যাচে থাকাটা সেটা কিন্তু অনেক বড় বিষয় ছিল, সেটা আমরা দেখতে পারিনি বাংলাদেশ দলের কোথাও না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, তারপরে সাকিব আল হাসানও কিন্তু গতকালকের ম্যাচে খুব বেশি ভালো করতে পারেনি। স্পিন যে শেখ মেহেদীকে খেলানো হয়েছে, কিন্তু কেন সাকিবকে বল করানো হলো না সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকে।